সো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা এই গিজারটা সার্ভিস করব আর তোমাদেরকে দেখাবো যে এই গিজার কিভাবে আমরা সার্ভিস করব। তো দেখতেই পাচ্ছ এই গিজারের যে সেফটি ভাল্ব আছে, এই ভাল্বের সাইডে কিন্তু স্ক্রু দিয়ে লক করা থাকে। তো এই ভাল্বটাকে খুলে আমরা কিন্তু প্রথমে জলটাকে ড্রেন করে নেব এবং ড্রেন করার পর এখান দিয়ে যদি জল ড্রেন না হয়, তো আয়রনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আমরা পাইপ খুলবো এবং পাইপ খুলে বার করব। দেখতেই পেলে যে ভাল্ব দিয়ে কিন্তু কোনো রকমভাবে জলটা বার হলো না, তো আমরা এই দুটো পাইপ কিন্তু প্রথমে খুলে নেব। তো একে একে কিন্তু আমরা পাইপগুলো খুলে নেব, খুলে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আউটটা আমি খুলে দিয়েছি প্রথমেই। তো এটা ইনার পাইপ, তো ইনারটাও খুলে দিয়েছি। তো এইভাবেই 5 মিনিট আমরা পরে গিজারের যে ট্যাঙ্কিটা নিচে নামিয়ে নেব। যতটা সম্ভব হয় একটু ট্যাঙ্কিটা খালি হয়ে গেলে এটা হালকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খালি হয়ে গেছে। তো আমি এটাকে নিচে নামিয়ে নিয়েছি, নিচে নামিয়ে নিয়ে এটাকে কিন্তু খুলবো। তো প্রথমে কিন্তু ওপরের যে পার্ট, যে ঢাকনা, তো আমরা সেই ঢাকনাটা খুলে নেবো আগে। এখানে যে চেক ভাল্ব আছে, তো চেক ভাল্বটাকেও পুরো খুলে নিতে হবে। তো চেক ভাল্ব খোলার পরেই কিন্তু আমরা এই ঢাকনাটা খুলতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমাদের দেখাবো যে এখানে যে সিস্টেমটা আছে, টোটাল ইলেকট্রনিক যে সিস্টেমগুলো আছে সেগুলোই কিন্তু আমি পুরো খুলে নিচ্ছি। তো এগুলোকে খুলে কিন্তু প্রথমে সাইড করে নেব, কারণ এগুলো জলে ভিজে গেলে কিন্তু এটা বেকার হয়ে যাবে। তো এর ভিতরে যেগুলো ছিল সেন্সার, তো সেগুলো আমরা বাইরে বার করে নিয়েছি। আর এটা ওভারলোড আছে, তো ওভারলোডটাও আমরা সাইডে সরিয়ে নিচ্ছি। তো এবার যেটা করবো সেটা এলিমেন্টের সাইডে যে 4টে নাট আছে, সেই নাট 4টে প্রথমে কিন্তু খুলে নিতে হবে। সেই 4টে নাট কিন্তু পুনরায় আমরা খুলে নিচ্ছি। তো এটা খুলে এর উপরে যে আউটার ক্যাবিনেট সেটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এবার যেটা আছে এলিমেন্টটা, তো এই এলিমেন্টটা কিন্তু আস্তে আস্তে আমরা বাইরের দিকে বার করব আর তোমাদেরকে দেখাবো। তো দেখো কি পরিমাণে আয়রন আছে। তো দেখতেই পাচ্ছ এলিমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এলিমেন্টটাকে কিন্তু ওয়াশ করবো। তো এটাকে প্রথমে আমরা সাইডে রেখে দিয়ে তোমাদের দেখাবো ট্যাঙ্কির ভিতরে। তো ট্যাঙ্কির ভিতরে কিছুটা জল আছে, তো সেটাকেও আমরা খালি করব। তো আমি খালি করে দেখতেই পাচ্ছ কি পরিমাণে আয়রন আছে, আর প্রচুর পরিমাণে নোংরা জল ছিল এর ভিতরে, কারণ আয়রনটা জমে আছে। তো এটা যে আয়রন সেটা হচ্ছে কালো আয়রন, এটা খুবই খারাপ। তো আমরা তোমাদেরকে দেখাবো, পুরোটা তো এইভাবে বের হবে না, তো আমরা পুরো ট্যাঙ্কিটাকে ওয়াশ করব। তো গাইজ আমরা ট্যাঙ্কিটাকেও একটু ধুয়ে আমরা ওয়াশ করে নেব। আর যে হিটারটা আছে, হিটার এলিমেন্ট, তো এটাও কিন্তু আমরা অ্যাসিডের সাহায্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এই অ্যাসিড দিয়ে কিন্তু আমরা এই আয়রনটাকে পরিষ্কার করে তারপরে যে ট্যাঙ্কির ভিতরে যে আয়রন ছিল সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ট্যাঙ্কির ভিতরে এই আয়রনটা ছিল। তো এই আয়রনটা আমরা কিন্তু বার করেছি। তো বিগত এটা সার্ভিস না করার জন্য এই আয়রনটা জমেছে। তো এই আয়রনের প্রবলেমে বহুত কিছু হয়, আর লেস হিটিং হচ্ছিল। তো এখন দেখো পুরোপুরি কিন্তু যে ভিতরে যে ট্যাঙ্কি আছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আর এর ভিতরে কোনো রকম আয়রন কিন্তু নেই। তো এবার যেটা করব আমরা, তো আয়রন আমাদের সব রকম ক্লিয়ার হয়ে গেছে ট্যাঙ্কি এবং এলিমেন্ট। আমরা এবার রিসেটিং করব। এবার যেভাবে ছিল মেশিন সেইভাবে কিন্তু আবার পুনরায় আমরা পুরো সেটিং করব। তো যেটা আমরা প্রথম লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে অয়েল সিল বা ওয়াটার সিল যেটা বলা হয়। তো এই ওয়াটার সিলটা খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে, নাই কিন্তু জল লিক হবে। তো এই হচ্ছে এলিমেন্ট হিটার, তো একেও আমরা বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নিয়ে ঠিক পার্ট যেভাবে ছিল ঠিক সেইভাবেই কিন্তু আমরা পুনরায় আবারও গিজারটাকে সেট করব। তো আমরা প্রথম এলিমেন্টটাকে টাইট করে নেওয়ার পর আমরা ইলেকট্রিক কানেকশনটা করব।
তো গাইজ আমাদের গিজার পুরোপুরি সার্ভিস হয়ে গেছে। তো এটা হিটিং এখন হচ্ছে, আমরা একবার চেক করে নিলাম যে কোনো রকমভাবে আর্থিং ফেল হচ্ছে নাকি। তো আর্থিংয়ে ওকে আছে। তো এটা অটোকাট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো জল গরম হয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছ মেশিন কিন্তু এখন অটোকাট হয়ে গেছে। তো অটোকাট হয়ে গেলে এবার আমরা তোমাদেরকে জলটা দেখাবো কিভাবে গরম হচ্ছে। তো দেখতে পাচ্ছি জল কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।